আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় শুরু হবে ওয়া ইউসাম্মা ফি'লান, তাই না? জি। এইখান থেকে গত দার্সে আমরা পড়েছিলাম ফেলের সংজ্ঞা এবং তার আলামত। তো ওখানে আলামত দ্বারা মুসান্নিফের উদ্দেশ্য হলো খাসা বর্ণনা করা। আর খাসা বলা হয় ওই জিনিস যেটা কোনো বস্তুর সাথেই খাস অন্যত্রে পাওয়া যায় না, ঠিক না? আর যদি আলামত দ্বারা আলামতি উদ্দেশ্য হয় তো আলামত তো বলা হয় ওই জিনিসকে যেটা কোনো জিনিস থেকে কখনো বিচ্ছিন্ন হয় না, সার্বক্ষণিক তার সাথেই থাকে, আলামত দেখে তো চিনে যায়। তো এখানে এগুলো বর্ণনা করার দ্বারা আলামত উদ্দেশ্য নয়, মূলত খাসা বা বৈশিষ্ট্য বর্ণনা করা উদ্দেশ্য। এখানে মুসান্নিফ বলতে চাচ্ছেন ওয়াইসাম্মা ফি'লান। এখন ফেলকে ফেল নামকরণ কেন, মানে যে কালেমাগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করে তিন কালের কোন এক কালার সহিত, মানে এগুলোকে ফেল নামকরণ কেন রাখলাম, যে ফেলকে ফেল বলা হয় কেন? তো বলতেছেন বিসমি আসলিহি, তার আসলের নামের কারণে। এখন ফেলের আসলটা কেটা? তো বলছে ওয়াহুয়াল মাসদার, সেটা হলো মাসদার। তো এখানে যেটা বিষয় সেটা হলো ফেল লাফজান মুফরাদ হলেও মানান মুরাক্কাব। ফেল লাফজান মুফরাদ হলেও মানা মুরাক্কাব। লাফজান মুফরাদ দরাবা, ইয়াদরিবু এগুলো সব কি, কিন্তু মানা এই ফেলের মধ্যে বা ইয়াদরিবু বা জরাবা এর মধ্যে কয়টা মান আছে? তিনটা। এক নাম্বার হলো মাসদারি মানা আছে, মারা, এটা আছে না? দুই নাম্বার হচ্ছে কাল আছে, যে অতীতে সেই মাইটটা হয়েছে নাকি বর্তমানে হচ্ছে নাকি হবে। তিন নাম্বার নিসবাত ইলাল ফাইল, ওখানে ফাইলও রয়েছে। তাহলে ফেল লাফজান মুফরাদ হলেও মানান মুরাক্কাব। সেই তিনটি মানা কি? মাসদারি মানা, জামানা, নিসবাত ইলাল ফাইল। তো এই তিনটা মিলে কি হচ্ছে? ফেল হচ্ছে। এই তিনটা মিলে কি হচ্ছে? ফেল। এই যে ফেল, এটা কাদের মতে ফেল? নাহবিদদের মতে না? নাহবিদদের মতে ফেল কাকে বলে? এই তিনটে তো থাকবে, তাহলে তারা ফেল বলবে। কথা বুঝতে পারেনি? এই তিনটা থাকলে তাকে তারা ফেল বলবে, মানে নাহবিদদের নিকটে ফেল কাকে বলে এটা। আর একটা হলো ফেলুন, শব্দের অর্থ কি? কাজ। আমি যদি ডিকশনারি ফাড়ি তাহলে ফেলুন লফজের অর্থ কি পাবো? কাজ। তার মানে মারা, এটাও ফেল, কিন্তু নাহবিদদের নিকটে এটাকে ফেল। তাহলে ফেল লফজটা একটা লুগাতি আর একটা হলো কি ইসতিলাহি। কথা বুঝতে পারেনি? লুগাতি ফেল যেটা একটা মাসদার, কেউ কি ফেল, মানে মাসদারটাই মূলত হলো কি ফেল, মারা। কথা বুঝতে পারেনি? আর যেটা ইস্তিলাহি সেটা মাসদারকে ফেল বলবে না। তো যদি আমরা এইভাবে এই করি, একটু লক্ষ্য করি, তাহলে আসল ফেল কিন্তু মাসদারটাই। আসল যেটা ফেল সেটা হলো কি মাসদারি, মারা, এটাই কিন্তু আসল ফেল। এখন নাহবিদদের খাস ইস্তেলাহ যে আমরা ফেল শুধু মারা ওকেই বলবো না, ওর সাথে আরো কি থাকতে হবে? জামানা থাকতে হবে, ফাইলও থাকা লাগবে। কথা বুঝতে পারছি? তো এই দুইটার মধ্যে আসল কেটা দেখতে পাচ্ছি? মাসদারি। আর মাসদারটা মূল কি ফেল। তো আর আচ্ছা, আর নাহবিদদের নিকটে যেটা ফেল তার মধ্যে মাসদার আছে না নাই? তো মাসদারটাও ফেলেরই কি একটা জুজ হচ্ছে, মানে নাহবিদদের নিকটে যাকে ফেল বলা হয় তার তো তিনটা সমন্বয়ে ফেল বলা হয়, যে মাসদারি মানা থাকবে, জামানা থাকবে আর নিসবাতুল ফাইল থাকবে। এই তিনটা সমন্বয়ে তাদের মধ্যে কি হবে? ফেল। তো এই যে মাসদারি মানা থাকতে হবে, এইটাই তো কি আসল। আর এই মাসদারটাই তাদের মতে যেটা ফেল তারই একটা কি জুজ। কথা বুঝতে পারেনি? নাহবিদদের নিকটে যেটাকে ফেল বলা হচ্ছে সেটা তো হলো তিনটি জিনিসের সমন্বয়ে, যেখানে কি থাকবে? মাসদারি মানা, কামা, জামানা আর নিসবাতুল ফাইল, তিনটার সমন্বয়ে ফেল। তো এই তিনটার ভিতরে মাসদারি মানা আছে, তো এটা ফেলের কি জুজ। নাহবিদদের নিকটে যাকে ফেল বলা হয় তারই একটা জুজ না? এই জুজের দিকে লক্ষ্য করে পুরো কুলের নামই কি দিয়ে দিয়েছে? ফেল। সেই জুজটার নাম কি? মাসদার। আর মাসদারটাই তো কি আসল ফেল, মাসদারটাই তো মূলত হলো আসল ফেল। জুজের দিকে লক্ষ্য করে কি না রাখার নাম রাখা? কুলের নাম রাখা। সূরাতুল বাকারা কত? 2.5 পারা, পুরো একটা সূরাতুল বাকারা যখন বলি তখন পুরো একটা 2.5 পারাকে বুঝাই না? এদিকে 2 পারা, ওদিকে আছে ফের আবার 8 পৃষ্ঠা, তো পুরো। এবার বাকারাতুল লফজটা ওই পুরোর মধ্যে আছে না নাই? তো সূরা বাকারা যে বাকারাতুল লফজটা, এটা জুজ না?
তো ওই জুজের দিকে লক্ষ্য করে পুরো কুলেরই নাম কি থেকেছে, কথাকে বুঝতে পারলাম? তো ফেল তিনটে জিনিসের সমন্বয়, তার মধ্যে একটা জুজ কি মাসদার, আর মাসদারটাই মূলত হলো আসল ফেল। ওর দিকে লক্ষ্য করে পুরো তিনটার নামই নাম রেখে দিয়েছে কি ফেল। মাসালা কি বুঝতে পারলাম? এইটাই এখানে আলোচনা করতে যাচ্ছে। ওয়াইসাম্মা ফেলান, তার নামকরণ করা হয়েছে ফেল, বিসমি আসলিহি, তার আসল মূল, তার আসল বা মূলের নামের মাধ্যমে। ওয়াহুয়াল মাসদার, তো আসলকে, ফেলের আসলটাকে কইছে মাসদার, বলছেন মাসদার। কেন না লিআন্নাল মাসদারা হুয়া ফিউলুল ফাইল, মূলত মাসদারটাই ফাইলের ফেল। এইখানে যে হুয়া ফিউলুল ফাইল আছে না, লফজে ফেল আছে, এটা ফেল আবার ইসতিলাহ ফেল না যে নাহবিদের নিকটে যেটা ফেল। তো নাহবিদের নিকটে ফেল হয়তো তিনটে জিনিস থাকা লাগবে, তোর মধ্যে ফাইলও আছে, তো ফাইলের ফেল আবার ওইটা কেমন করা হয়? তো এখানে ফেলটা হলো কি লুগাতি ফেল, মানে কাজটা, ফাইল যেটা সম্পাদন করে সেটাই মূলত কি ফেল। মারা, খাওয়া, যাওয়া এটা সম্পাদন করে কে? ফাইল। কথা কি বুঝতে পারলাম কি? তো ওয়াইসাম্মা ফি'লান বিসমি আসলিহি, তার নামকরণ করা হয়েছে ফেল বিসমি আসলিহি, তার আসল নামের মাধ্যমে। ওয়া হুয়াল মাসদার, আর ফেলের আসলটাকে মাসদার। লিআন্নাল মাসদার, কেন মাসদারটা ফেলের আসল বলছেন? লিআন্নাল মাসদারা, কেন না মাসদারটাই হুয়া ফিউলুল ফাইল, ফাইলের ফেল। হাকিকাতান, এটা তামিজ, ফিউলুল ফাইল এটা আছে না, এই তামিজ নিসবত থেকে, ইজবত থেকে হাকিকাতান, এটা কি হয়ে যাবে? তামিজ হয়ে যাবে। যে হুয়া ফিউলুল ফাইল হাকিকাতান, বাস্তবে ফাইলের যেটা ফেল সেটাই হলো কি মাসদার। সমাজ মে আয়া? এরপরে আছে ওয়া হাদ্দুল হারফ, একই জিনিস। হাদ্দুল হারফ মানে হারফের সংজ্ঞা। কালিমাতুন, এমন কালেমা, লা তাদুল্লু, যে কালেমাটা বুঝাই না, আলা মানান, অর্থের উপরে, ফি নাফসিহা ইয়ানি বিনাফসিহা, নিজে নিজে, বাল তাদুল্লু, বরং বুঝায়, বুঝিয়ে থাকে, আলা মানান, অর্থের উপরে, ফি গাইরিহা ইয়ানি বিগাইরিহা, অন্যের মাধ্যমে। তা আমরা কি জানি, হারফ যে নিজের অর্থ নিজেই দিতে পারে না, অন্যের সাহায্য ছাড়া। হয় সে ইসিমের সাহায্য নেবে অথবা ফেলের সাহায্য নেবে। কথা কি বুঝতে পারলাম কি? নাহাবু যেমন মিন, লফজে মিন, নাহাবু মুজাফ, আর মিন মুরাদুল্লাহ মুজাফ ইলাইহি, মানে যেমন লফজে মিন। এখন বলছে মিনের ব্যাখ্যা দিচ্ছেন, ফা ইন্না মানাহা, এটা ইন্নার ইসিম, নিশ্চয় হা, এ হায়ের মার্জা যাচ্ছে কার দিকে? মিনের দিকে। নিশ্চয় তার মানাটা, মানে মিনের মানাটা, আল ইবতেদা, শুরু। মিনের যেটা অর্থ সেটা হলো কি ইবতেদা বা শুরু। ওয়াহিয়া, অথচ মিন, লা তাদুল্লু, বুঝাচ্ছে না, আলাইহি, ইবতেদার উপরে। এ হায়ের মার্জা কোন দিকে যাচ্ছে? এই ইবতেদা। বুঝতে পারলাম? মিন এর অর্থ কি দেয়? ইবতেদা মানে শুরু, প্রারম্ভিক। অথচ মিন নিজে নিজে দিতে পারছে না, যে মিনের অর্থ শুরু। ইল্লা, তবে দিবে, বাদা যিকরি মা মিনহুল ইবতিদাউ, হ্যাঁ, যেখান থেকে শুরু হচ্ছে কোনো কাজ বা কোনো কিছু, সে বিষয়টা যতক্ষণ না উল্লেখ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিনের অর্থ যে শুরু, এই জিনিসটা মিন দিতে পারছে না। যেমন কাল বাসরাতি ইলাল কুফা, বাসরা থেকে ইলাল কুফা, মাসালান, উদাহরণ স্বরূপ। তাকুলু, তুমি বলো যে সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি বাসরা হতে কুফা পর্যন্ত কি করেছি? সফর করেছি। তাহলে আমি যে সফর, সাফার তু বা সিরতু, এই যে সারা সিরু, সফর হওয়া যে শুরু হয়েছে কোথা থেকে? বাসরা থেকে। তো মিন, বাসরা লব্জ যদি না থাকে, শুধু মিন, এটা কি করতে পারবে? সিরতু মিন ইলাল কুফা, মিন এই শুরুটা বোঝাতে পারবে? তো যেখান থেকে ফেলটার কার্যক্রম শুরু হয়েছে সেই বস্তু যতক্ষণ না উল্লেখ হচ্ছে ততক্ষণ মিন তার ইবতেদা অর্থটা জাহির করতে পারছে না। ঠিক আছে? ওয়া আলামাতুহু, তার আলামত, আল্লা ইয়াসিহাল ইখবারু আনহু ওয়ালা বিহি, তার একটাই আলামত হলো যে লা ইয়াসিহাল ইখবারু আনহু, ইখবার আনহু হওয়া সহি হবে না, ওয়ালা বিহি, এবং ইখবার বি হওয়াও সহি হবে না। অর্থাৎ বাক্যে সে মুসনাদ ইলাইও হতে পারবে না, মুসনাদও হতে পারবে না। আর একটা কি, ওয়া আল্লাহ ইয়াকবালা আলামাতিল আসমা, আর সে মানে হারফ,
লা ইয়াকবালু কি করবে না, না লা ইয়াকবালা, ওয়া আল্লা ইয়াকবালা কবুল করে না, আলামাত এটা মাফউল বিহি, আলামাতিল আসমা ওয়ালা আলামাতিল আফআল, ইসিমেরও আলামত যেগুলো রয়েছে সেগুলোও কবুল করে না, ফেলের যেগুলো আলামত রয়েছে সেগুলোও কবুল করে না। এখন ছাত্রদের জেনে আসবে যেহেতু এগুলো মুসনাদও হতে পারে না, মুসনাদ ইলাহি হতে পারে না, এই হরফের কাজ কি? আর বাক্যের জন্য তো এই দুইটাই আবশ্যক। এখন মুসান্নেফ ওটারই জবাব দিচ্ছেন যে না, হরফেরও কাজ আছে। ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদু, এটা মুবতাদা মুআক্কার। আর ওয়ালিল হারফি ফি কালামিল আরব এটা কি হয়ে যাবে? খাবারে মুকদ্দাম। আর ফাওয়াইদু যেহেতু গায়রে মুনসারিফ তাই মুবতাদা মুআক্কার এবং তানবিন দিলাম না। তো বলছে আরবি কালামের মধ্যে হরফের অনেকগুলো কি রয়েছে? ফাওয়াইদু নাকেরা, অনেকগুলো ফায়দা রয়েছে। কাররাবতি বাইনাল ইসমাইন, যেমনটা দুইটি ইসিমের মাঝে কি করা? সংযোগ স্থাপন করা, ঠিক না? নাহাবু যেমন যাইদুন ফিদ্দার, এখানে কে কে আছে? একটা আছে যায়েদ ইসিম, আর ফিদ্দা দার ইসিম, ওর মাঝামাঝি কি আসছে? ফি হরফে জার। এই ফি কি করেছে? যায়েদ এবং দারের মাঝে সম্পর্ক স্থাপন করেছে। এখন যদি বলি যে ফি যেহেতু মুসনাদ হতে পারে না, মুসনাদ ইলাহি হতে পারে না, এর কাজ কি? একে ফেলে দিই, দেখ কি পড়বো? যাইদুন দারুন, যাইদুন দারুন মানা সহি হে, মানে যায়েদ ঘর, অথচ আমি বলতে চাচ্ছি যায়েদ ঘরের মধ্যে। তাহলে এই যে ফায়দাটা দিবে কেটা? ওই ফি। তার মানে ফি ছাড়া মানা মুকাম্মাল হচ্ছে না। বুঝতে পেরেছি? যাইদুন মুবতাদা, ফিদ্দার জারফে মুস্তাকার তার খাবার, ঠিক আছে? ওয়াল ফেলাইনে বাইনাল ইসমাইন, ওয়াল বাইনাল ফেলাইন কার উপর আতফ? ফেলাইন এই ইসমাইনের উপর আতফ, ঠিক আছে? ও বাইনাল ফেলাইন, অথবা দুইটি ফেলের মাঝে কি করা? সম্পর্ক স্থাপন করা। নাহবু যেমন উরিদু এক ফেল, আন তাদরিবা এক ফেল, আর ওর মাঝে আছে কি? আন মাজদারিয়া। উরিদু আন তাদরিবা, আমি ইচ্ছা করেছি তোমাকে মারার। এন্ড উরিদু তাদরিবু, ওই মানাটা কি হাসিল হবে? তো উরিদু আন তাদরিবা, ঠিক আছে? আও ইসমিন ওয়া ফেলিন, এটা কার উপর আত? রব্দি বাইনাল, এটা বাইনার উপর আত হয়ে যাবে না, বাইনা ইসমাইন ওয়াল ফাইনাল। আও ইসমিন ওয়া ফেলিন, এটাও আত ওই আতফে সানি ওই ইসমাইনের, ঠিক আছে? যে দুইটি, একটি ইসিম এবং একটি ফেলের মাঝে। কা দরাবতু বিল খাসাবা, যেমন উদাহরণ দরাবতু এক ফেল, আল খাসাবা একটা ইসিম, ওর মাঝামাঝি কি আসছে? বা হরফে জার। এখন আমি যদি বা হরফে জারকে অনর্থক ভেবে কি করে দিই? ফেলে দিই, দরাবতুল খাসাবাতা পড়ি, তাহলে মানা কি হবে? আমি লাঠিকে মেরেছি। খাসাবাতুন মাফুলে বিহি, অথচ মুতাকাল্লিমের উদ্দেশ্য ছিল আমি লাঠির দ্বারা মেরেছি, কিন্তু এখন অর্থ দাঁড়াবে আমি, তাহলে বা হরফে জারের কাজ রয়েছে, ঠিক না? আউইল জুমলাতাইনে, অথবা দুইটি জুমলার মাঝে, এটা আত হয়ে যাবে ইসমাইনের উপরে, ঠিক না? এটা এই যে ইসমাইনে হবে মাতুফ আলাই, ওয়াল ফেলাইনে আও ইসমিন ওয়াই ফিলিন, দুই মনো মাতুফ সে মিলকার, মাতুফ মাতুফ আলা মিলা আবার মাতুফ আলাই। আউইল জুমলাতাইনে এটা হয়ে যাবে মাতুফ। কথা বুঝতে পারলাম? আউইল জুমলাতাইনে, অথবা হরফ কি করবে? দুইটি জুমলার মাঝে সম্পর্ক স্থাপন করবে। নাহবু যেমন ইন, এইটা হরফ, যা আনি যাইদুন একটা জুমলা, আকরাম তুহু দ্বিতীয় জুমলা। যদি জায়েদ আমার কাছে আসে, আকরাম তুহু আমি তাকে সম্মান করব, এটা শর্ত, আর প্রথমটা বলা হয় জাযা। এখন ইন যদি না থাকতো, এই শর্ত জাযা কি আসতো? জানি যাইদুন, জায়েদ আমার কাছে এসেছে, আকরাম তো আমি তাকে সম্মান করেছি, মানা চেঞ্জ। অথচ এখানে উদ্দেশ্য কি? জায়েদ যদি আমার কাছে আসে তাহলে আমি তাকে সম্মান করব। ইন হরফে শর্ত, যা ফেল নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম মাফুলে বিহি, জায়েদুন যা ফেলের ফাইল, পুরো জুমলা ফেলিয়া, খাবারিয়া বলবো না, জুমলা ফেলিয়া হয়ে শর্ত। আকরামতুহু ফেল, তা ফাইল, হু
মাফুলে বিহি, পুরো জুমলা খাবারিয়া, জাযা শার জাযা জুমলা শারতিয়া খাবারিয়া। খাবারিয়া নাকি ইনশাইয়া কার উপরে নির্ভর করে বলবো? জাযার উপরে। শার্ট জাযার মধ্যে আসল হলো জাযা, ঠিক আছে। ওয়া গায়রি যালিক, এটা আত হয়ে যাচ্ছে রবদের উপরে, যে রব ছাড়া আরো অন্যান্য কি রয়েছে? ফায়দা রয়েছে। মিনাল ফাওয়াইদ, ওয়া গায়রি যালিক মিনাল ফাওয়াইদ, বলছেন আরো অনেক ফায়দা রয়েছে। আল্লাতি তারিফুহা, এই হায়ের মার্জা যাচ্ছে আল্লাতির দিকে, যেগুলো তুমি জানতে পারবে। তারিফু মুখাতাবকে, পাঠক যে পড়ছে, তুমি জানতে পারবা কোথায়? ফিল কিসমিস সালিস, কিসমে সালিস, যেহেতু কিতাবটি তিনটা কিসমে বিভক্ত, তাই তৃতীয় কিসমে কার আলোচনা? হরফ, ঠিক আছে না? ওখানে অনেকগুলো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা চান। এখন হরফকে হরফ নামকরণ কেন? ওয়া ইউসাম্মা হারফান, হরফকে হরফ নামকরণ কেন? লি উকুইহি, সে পতিত হওয়ার কারণে। কোথায়? ফি কালাম, কালামের মধ্যে। হারফান লুকুয়ের মাফুলে বি বানাই দেব, যে সে পতিত হয়েছে কোথায়? হারফান আই তরফান। হারফান লফজের অর্থ হলো তরফ, তরফ মানে কি? কিনারা। যে মুসনাদ আর মুসনাদ ইলাই হওয়ার দিক থেকে এই হরফগুলো একটা কিনারায় সাইডে হয়ে গেছে। কোন দিক থেকে? ইসি মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে, ফেল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে না, হারফ কিছুই হতে পারে না। তাহলে এই বাক্যের অংশ হওয়ার দিক থেকে সে কি হয়ে গেছে? একটা কিনারায়। তো হারফুন শব্দের অর্থই হলো তরফ, মানে কিনারা, মানে জালাস্তু হারফাল ওয়াদি, আমি পাহাড়ের কিনারায় বসেছি। তা হারফ শব্দের অর্থই কি? কিনারা। তাই যেহেতু এই কালেমাগুলো, কোনগুলো? যেগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া, এগুলো যেহেতু বাক্য হওয়ার দিক থেকে একটা কিনারায় পতিত হয়ে গেছে, তাই এই কালেমাগুলোর নাম রেখে দিয়েছে কি? মাসালা সমাজ মে আয়া? ইজ, ইজ এটা জরফ হয়ে যাবে এই যে উকুইহি আছে না, এখান থেকে। ইজ কেননা লাইসা হরফগুলো নয় মাকসুদাম বিজাত, মানে সত্যাগত উদ্দেশ্য, মানে মৌলিক উদ্দেশ্য হরফগুলো নয়। মৌলিক উদ্দেশ্য কি? মুসনাদ আর মুসনাদ, কিন্তু হরফগুলো তো মুসনাদ ইলাই কোনোটাই হতে পারে না। এই জন্য বলছেন ইজ, কেননা লাইসা হরফ নয়, মাকসুদান এটা লাইসা খাবার, ঠিক না? বিজাত এটা তো মাকসুদের সাথে কি? মুতাআল্লিক, যে এগুলো সত্যাগত উদ্দেশ্য হয় না। মিসলুল মিসলাল মুসনাদ ওয়াল মুসনাদি ইলাই, কার মতন? মুসনাদ মুসনাদ ইলাইর মতন। যেহেতু যেহেতু বাক্যে আসল উদ্দেশ্য কি? মুসনাদ আর মুসনাদ, এগুলোর মতো মুসনাদ মুসনাদ ইলাই যেহেতু যেমনটা উদ্দেশ্য হয়ে থাকে বাক্যের ভিতরে, হরফগুলো তেমনটা নয়, ঠিক আছে। ফাসলুন মানে ফাসলুস সালিস। এবার ফাসলে সালিসে কার আলোচনা? কালাম। ইতিপূর্বে গেছে কালিমা, এবার আসছে কালাম। কালামের সংজ্ঞা দিচ্ছে লফজুন, এমন লফজ, শব্দ। তাদাম্মানা, যেই লফজ কি করে? শামিল করে। কালিমাতাইনে, দুইটি কালেমাকে। বিল ইসনাদ, ইসনাদ के साथ। কালিমাতাইনে এই তাদাম্মানার মাফুলে বিহি, বিল ইসনাদ তার কি? মুতাআল্লিক, ঠিক আছে না? আর তাদাম্মানার মধ্যে যে হুয়া জমি, সেটা কার দিকে যাচ্ছে? লফজ। তো পুরো মাউসুফ সিফাত আল কালামু মুবতাদার কি হয়ে গেল? খাবার, ঠিক আছে। তো বলছে কালাম, কালাম হলো লফজুন এমন শব্দ, তাদাম্মানা কালিমাতাইনে বিল ইসনাদ, যে কিনা দুইটি কালেমাকে ইসনাদের সহিত কি করেছে? অন্তর্ভুক্ত করেছে, মানে মিলিত। তাদাম্মাতে তোমরা মিলিয়েছে, দুইটি কালেমাকে কি করে দিয়েছে? মিলিয়ে দিয়েছে। তো তারাক্কাবা মানেও জোর দেওয়া না? তো তারাক্কাবা তাদাম্মানা নিয়ে চলেছে তারাক্কাবার পরিবর্তে রক্কাবা রক্কাব তারকিব বা তারাক্কাবা তারাক্কাবু। তো বলতেছে ওইটা শব্দ নিয়ে আসে নাই, তার কারণ ওইটা শব্দ নিয়ে আসলে মিন হরফে জারকে নিয়ে আসতে হবে, ওটা সেলা। আর তাদাম্মানার জন্য এটা প্রয়োজনই নাই। তো মিন যদি নিয়ে আসি, কালাম কি হবে? বড় হবে। মিন যদি নিয়ে আসি, কালাম বড় হবে। আর তাদাম্মানা নিয়ে আসলে তো মিন না আসার প্রয়োজনই নাই। তাহলে তারাক্কাবার চাইতে তাদাম্মানাটাই বেশি উপযুক্ত, এই জন্য তাদাম্মানা নিয়ে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা সওয়াল, যে আল কালাম লফজুন, কালাম লফজ, কালামকে বলছেন কি? লফজ। অথচ কালাম লফজ, যাইদুন কায়েমুন, এটা একটা কালাম না? তো কালামকে বলছে লফজ, ওটা তো একটা পুরো জুমলা। কথা বুঝতে পারিনি? তো বলছে লফজুন এখানে আসল উদ্দেশ্য দ্বারা কালাম লফজটা উদ্দেশ্য। আমরা যে কালাম বলতে যাইদুন কায়েমুন, এই যে পুরো জুমলাটাকে বুঝি, ওইটা উদ্দেশ্য না। লফজুন দ্বারা উদ্দেশ্য কি? আল কালামু লফজটা আছে না, এটা উদ্দেশ্য। এই জন্য বলেছে আল কালামু লফজুন, কালামটা হলো লফজ।
কার দিকে উদ্দেশ্য করে? কালাম শব্দটা কালিমার দিকে উদ্দেশ্য করে, নাকি কালাম যেটা আমরা ভাবি যে যাইদুন কাইমুন, এই যে এটা না, কালামুন এর লব্জটার দিকে ভিত্তি করেই শব্দে লব্জ নিয়ে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন বলতেছেন তার মানে দুইটা কালেমাকে কি করবে? অন্তর্ভুক্ত করবে। তার মানে কালাম হতে গেলে সর্বনিম্ন কয়টা কালেমা লাগবে? আমার দুইটি কালেমা লাগবে। কথা কি বুঝতে পারছি কি? আচ্ছা, তো এখন কথা হলো ইজরিব কয়টা কালেমা আছে? একটাই তো কালেমা দেখতে পাচ্ছি। তো এইটাকে সংশোধন করার জন্য বলবো এই যে দুইটি কালেমাকে অন্তর্ভুক্ত করবে, একটা হলো হাকিকাতান, একটা হলো কি হুকমান। হাকিকাতান, হুকমান। হ্যাঁ, যাইদুন কাইমুন দুইটি কালেমা, এটা হাকিকাতান। কিন্তু ইজরিব এখানেও দুইটি কালেমা রয়েছে, কিন্তু হুকমান। ওর মধ্যে কি আছে? আনতা। সমাজ মে আয়া? আচ্ছি তারা ক্লাসে মনোযোগ না থাকলে উড়ে যাবে, এই বিষয় বুঝে আসবে না। তাহলে এখানে কালিমা তাই নিয়ে দুইটি কালেমা, এটা হাকিকাতানও হতে পারে, হুকমানও হতে পারে। এখন বলেছেন এখানে শব্দ বিল ইসনাদ। ইসনাদ কি? তো বলছে ওয়াল ইসনাদু, ইসনাদ হলো নিসবাতু ইহদাল কালিমাতাইন, দুইটি কালেমার একটিকে নিসবাত মানে সম্বন্ধ করা, ইলাল উখরা অপরটির দিকে। দুইটি কালেমা থাকবে, একটা কালেমাকে অপর একটি কালেমার দিকে এমন ভাবে সম্বন্ধ করা বা নিসবাত করা, বিহাইসু যেখানে, তুফিদুর ওই নিসবাত কি দিবে? ফায়দা দিবে, আল মুখাতাবা তুফিদুর মাফউল বিহি, মুখাতাবকে মানে শ্রোতাকে, ফায়দাতান তাম্মাতান পরিপূর্ণ ফায়দা। এখন বলছে পরিপূর্ণ ফায়দা কাকে বলে? তো মুসান্নিফ বলছেন ইয়াসিহু সুকুতু আলাইহা, পরিপূর্ণ ফায়দা কি? যে কথা বলার পর চুপ থাকাটা কি হবে? সহিহ হবে, মানে মুখাতাব আর প্রশ্ন করবে না, পরিপূর্ণ ফায়দা। যে আসলে কি বলতে চাইলে বুঝে যাবে, কথা কি বুঝতে পারলাম কি? তো ইয়াসিহু সুকুতু আলাইহা এটা ফায়দাতে তাম্মাতানের দ্বিতীয় সিফাত। তাম্মাতান এটা ফায়দাতানের কি মাসুবা, তাম্মাতান সিফাতে আওয়াল, আর ইয়াসিহু সুকুতু আলাইহা এটা কি সিফাতে সানি, ঠিক আছে? মানে তারই তাফসীর করে দিয়েছে যে ফায়দাতান তাম্মাতান জিনিসটা কি। তো ইসনাদ কি? একটি কালেমা অপরটির দিকে এমন ভাবে সম্বন্ধ করা যে মুখাতাবকে যেন কি দেয়? পরিপূর্ণ ফায়দা দেয়, এমন পরিপূর্ণ যে কালামটি বলার পরে চুপ থাকাটা কি হবে? সহিহ হবে। কথা কি বুঝতে পারলাম? নাহবু যেমন যাইদুন কাইমুন ওয়া কামা যাইদুন, কয়টি উদাহরণ দিয়েছে? দুইটি। তার মানে তিনি তাকসিম করে দিলেন কালাম কয় প্রকার? দুই প্রকার, জুমলা ইসমিয়ার জুমলা ওয়া ইউসাম্মা জুমলাতান। আর কালামের নামকরণ কি করা হয়েছে? মানে কালামের অপর নাম কি? এটা মুসান্নিফের মতে এবং আল্লামা ইবনে হাজিমের মতে। যদিও কারা কারা মতে জুমলার কালামের মধ্যে কি রয়েছে? পার্থক্য হালকা রয়েছে। কালামটা জুমলার চাইতে খাস, কালামটা জুমলার চাইতে খাস। প্রত্যেক কালামকেই জুমলা বলা যাবে, কিন্তু প্রত্যেক জুমলাকে কালাম বলা যাবে না। এবার উদাহরণস্বরূপ বুঝি, যদি মুসনাদিল এটা মাকসুদাম বিজাত হয় তাহলে এটাকে কালাম বলা যাবে, জুমলা বলা যাবে। আর যদি মাকসুদ বিজাত না হয় তাহলে এটাকে জুমলা বলা যাবে, কালাম বলা যাবে না। যাইদুন কাইমুন, এখানে জায়েদটা উদ্দেশ্য না অন্য কেউ? যে জায়েদ দণ্ডমান, জায়েদ উদ্দেশ্য না অন্য কেউ? জায়েদ দণ্ডমান না, জায়েদ উদ্দেশ্য। তাহলে এটাকে জুমলা বলা যাবে, কালামও বলা যাবে। আর যদি দেখা যায় যে না ওটা উদ্দেশ্য না, যেমন জায়েদুন কাইমুন আবুহু, এখন বলি কে উদ্দেশ্য? তার বাপ। জায়েদ উদ্দেশ্য কি? অন্য কে। তো বলছি একে জুমলা বলা যাবে কিন্তু কালাম বলা যাবে। তাহলে মুসনাদ এটা যদি কি হয়? মাকসুদ বিজাত হয়, মানে ওইটাই উদ্দেশ্য, তাহলে এটা কালাম বলা যাবে, জুমলা বলা যাবে। কিন্তু যদি ওটা উদ্দেশ্য না হয় তাহলে ওকে জুমলা বলতে পারবো কিন্তু কালাম বলতে। কথা বুঝতে পারলাম কি? ওই কারণে সিফাত বিহালিহির নেই, সিফাত বিহালি মুতাআল্লিকিহি। যদি সিফাত বিহালিহি হয় তাহলে তো জুমলা কালাম দুটোই বলতে পারি। আর যদি সিফাত বিহালি মুতাআল্লিকি হয়ে যায় তাহলে ওকে জুমলা বলতে পারবো কিন্তু কালাম বলতে। এটা এইভাবে বুঝে রাখি। তো ওই কথাটাকে এভাবে বললাম, যদি মাকসুদ বিজাত হয় তাহলে কালাম জুমলা উভয় বলা যাবে, আর যদি মাকসুদ বিজাত না হয় তাহলে জুমলা বলা যাবে, কালাম বলা যাবে না। ওই হাদ আর তারিফের নেই, জামে মানে হলে হাদ তারিফ উভয় বলা যাবে, কিন্তু সংজ্ঞাটা যদি জামে মানে না হয় তাহলে তারিফ বলা যাবে কিন্তু হাদ বলা। এটাই হলো আম আর খাস। তো জুমলাটা আম না, মাকসুদ বিজাত হোক আর না হোক জুমলা বলতে পারছি, কিন্তু যদি মাকসুদ বিজাত হয় তাহলে কালাম বলতে পারবো, মাকসুদ বিজাত না হয় তাহলে কালাম বলতে পারবো না। সমাজ মে আয়া? এতটুকু বুঝা গেছে? ফাউলিমা, সুতরাং জানা গেল আন্নাল কালামা লা ইয়াহসুলু, যে কালাম হয় না ইল্লা
তবে হবে মিন ইসমাইনি, কি ছাড়া? দুইটি ইসিম ছাড়া। নাহবু যেমন জাইদুন কায়িমুন, এখানে দুইটি ইসিম আছে না? ওয়াইসাম্মা জুমলাতান ইসমিয়াতান, আর এই জুমলার নাম কি? জুমলা ইসমিয়া। আর আও মিন ফেলিন ওয়া ইসমিন, অথবা একটি ফেল এবং একটি ইসিম ছাড়া। তো এখানে যেটা বলতে চাচ্ছেন যে আসলে যেহেতু আমরা বলেছি যে কালাম হতে গেলে সর্বনিম্ন কয়টি কালেমা লাগবে? দুইটা। এখন কালেমা তো তিন প্রকার, ইসিম, ফেল আর হরফ। তো যেহেতু আসল বাক্য উদ্দেশ্য হলো মুসনাদ আর মুসনাদ ইলাই, এখন হরফ তো কিছু হতে পারে না, তাহলে আমার বাক্য হতে গেলে খোলাসাতুল কালাম দাঁড়ালো যে হয় দুটো ইসিম লাগবে, যেহেতু ইসিম মুসনাদও হতে পারে মুসনাদ ইলাই হতে পারে, যেমন সাইদুন কায়িমুন। আর ফেল শুধু মুসনাদ হতে পারে। তাহলে খোলাসাতুল কালাম দাঁড়াচ্ছে যে কালাম হতে গেলে হয় দুটো ইসিম লাগবে অথবা একটা ইসিম আর একটা ফেল। ফেল আর হরফেও কি হবে না? কালাম হবে না। হরফ হরফেও কালাম। মোট সূরত কয়টা দাঁড়ায়? 6টা। ইসিম ইসিম ফেল ফেল হার হার। এবার উল্টা পাল্টা করি, বাকি 3টা। তো এর মধ্যে শুধুমাত্র দেখতে পেলাম ইসিম ইসিম আর ইসিম আর ফেল, এই দুইটি সূরতে কি হচ্ছে? কালাম হচ্ছে, কারণ মুসনাদ মুসনাদ এলে পাওয়া যাবে, আর বাকি 4 সূরতে পাওয়া যাবে না। বুঝা গেছে? নাও যেমন কামা যাইদুন, এখানে কি জুমলা ফেলিয়া, ঠিক না? ওয়া ইউসাম্মা জুমলাতান ফেলিয়াতান, আর এই জুমলার নামকরণ কি করা হয়েছে? জুমলা ফেলিয়া। যেই জুমলার প্রথম অংশ ফেল তাকে বলা জুমলা ফেলিয়া, যেই জুমলার প্রথম অংশ ইসম তাকে বলা হয় জুমলা ইসমিয়া। ঠিক আছে? আচ্ছা, কেন এই দুইটা শুরুতে শুধুমাত্র কালাম অর্জন হয়? ইজ লাই হাসুলু থেকে কি হয়ে যাবে? এটা জরফ, ঠিক না? মানে মাফুল ফি। যে কেন? তো বলছে লা ইউজাদুল মুসনাদু ওয়াল মুসনাদু ইলাইহি, মুসনাদ এবং মুসনাদ ইলাই পাওয়া যায় না মান, একসাথে। কারণ বাক্যে তো দুটো একসাথে, এই মানটা হাল বানিয়ে দেবো মুসনাদ আর মুসনাদ ইলাই থেকে, যেমন অবস্থায় দুটাই একসাথে। ফি গাইরিহিমা, এই দুইটা সূরাত ছাড়া, এই দুই সূরাত ছাড়া মুসনাদ মুসনাদ ইলাই একসাথে পাওয়া যায় না। ওয়ালা বুদ্দালিল কালাম মিনহুমা, আর কালামের জন্য এই দুইটাই অপরিহার্য, মানে কোনো অপশন নাই এই দুইটা ছাড়া। ঠিক আছে? এবার বলছে ফা ইন কিলা, যদি কেউ বলে, মানে প্রশ্ন কেউ করেনি তবে প্রশ্ন উত্থাপিত হয়ে যাচ্ছে, যদি কেউ বলে, এই জন্য মানে বাস্তবে কেউ তাকে করেনি, যে কদ নু কি যা ভেঙে গেছে বিন নিদা, কি দ্বারা? নিদা দ্বারা। মানে আপনি যে উসুল দিয়েছেন যে হয় কি লাগবে? দুটো ইসিম অথবা একটা ইসিম আর একটা ফেল লাগবে, তাছাড়া হবে না। এন্ড কেউ যদি এ প্রশ্ন করে যে নেদা দ্বারা তো আপনার এই উসুলটা বা নিয়মটা ভেঙে গেছে, কারণ ইয়া জাইদু, ইয়া জাইদু, এখানে একটা ইয়া হরফ আর একটা জায়দ একটা কি ইসিম। আপনি তো বলেছেন হরফ আর ইসিমে কি হবে না? বাক্য হবে না, কালাম হবে না। তো এই যে হয়ে গেছে, তো কুল না আমরা কি দেবো? জবাব দেবো তাকে। যদি কেউ বলে, যদিও বলেনি, তো জবাব দেবো কি? হারফুন নিদাই, যে হরফে নিদা, কাইমুন মাকামা আদউ ওয়া আতলুবু। এই যে ইয়া হরফে নিদাটা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত আদু আর আতলুবু ফেল বা এরকম অর্থ দেয়। এই ধরনের ফেলের কি? কায়েম মাকাম বা ইসতালা বিশিষ্ট আহওয়াল ফেল, আর এগুলো হলো কি? ফেল। সুতরাং ফালা নাকদা আলাইহি, এর উপরে কোনো এতেরাজ থাকলো না। কথা কি বুঝতে পারলাম? ইয়া হরফে নিদা ইয়া যাইদু, এখন বলছেন ইয়া হরফে নিদা কায়েম মাকাম আদু। এখন এরপরে আবার লাজেম চলে আসছে, এই জিনিসের পরে ফের আবার একটা লাজেম চলে আসছে। আপনি বলেছেন ইয়া হরফে নিদা কি? আদু আর আতলুবুর কি? অন্তর্ভুক্ত, মানে কায়েম মাকাম। তাহলে তো দাঁড়ালো যে ইয়া হরফে নেদাটাই একটা জুমলা। বুঝতে পারেনি? ইয়া হরফে নেদা কি একটা জুমলা, কারণ আদু আতলুবু ফেল, আনা ফাইল, ফাইল না, এটা একটা জুমলা হয়ে গেছে। আপনার কথা দাঁড়ায় এখন কোন দিক দিয়ে পাসাবে? কথা বুঝতে পারেনি? হ্যাঁ, কথা কি ঢুকলো কি? যে এখানে যেহেতু বলা হয়েছে যে ইয়া হরফে নেদাটা আদলু আর আতলু এরকম ফেলের কি? কায়েম মাকাম। তো আপনার কথা দ্বারা উদ্দেশ্য হলো, তাহলে ইতিপূর্বে তো ছিল ইয়া হরফে নেদা আর ছিল ইসিম, আর এখন দেখছি হরফ দ্বারা কি হয়ে গেছে? কারণ কায়েম মাকাম করে দিয়েছেন আদু আর আতলু, আর ওটা তো ফেল না জুমলা পুরো একটা। তখন বলছেন ইয়া যেটা, এটা ফেলের কায়েম মাকাম, কিন্তু ওর মধ্যে যে আনা আছে না, ওর কায়েম মাকাম না। ওর কায়েম মাকাম হিসেবে কে আসবে? ওই জায়েদ শব্দটা আসবে। কথা কি বুঝতে পারলাম কি? তাই জায়েদকে কি করতে হবে? লাগবেই লাগবে, যদিও সে জায়েদ কি মাফুলে বিহি, আর এটা এমন একটা মাফুলে বিহি যাকে ছাড়া ফেল পরিপূর্ণ হয় না, যেটা ফেলে মুতাআদ্দি, যাকে বলা কি? ফেলে মুতাআদ্দি। এই জরাবা,
মাজরুব ছাড়া জ্বর বুন কি পড়বে? মার খানে আলা ছাড়া জ্বর পড়বে? জ্বর তো আমি মেরেছি, কিন্তু মায়ের খানে খাওয়ার জন্য তো কাউকে লাগবে, তো ওই ছাড়া এই জ্বর পরিপূর্ণতা পায় না। তো এই আদু আতলুবু ওরকমই ফেল, জায়েদ ছাড়া কি হবে না? পরিপূর্ণ হবে না। সমাজ মে আয়া? ওয়া ইদা ফারাগনা মিনাল মুকাদ্দিমাতি মুকাদ্দামাতি। সুতরাং যখন আমরা মুকাদ্দামা থেকে কি হলাম? শেষ হলাম, এটা শর্ত। ফাল নাশরা ফিল আকসামিস সালাসা। এবার আমাদের উচিত হলো কি করা? শুরু করা, তিন কিসিম শুরু করা। আল্লাহুল মুআফফিক, আল্লাহ তাআলাই কি তৌফিক দেনেওয়ালা, ওয়াল মুঈন, এবং সাহায্য করনেওয়ালা। মুকদ্দমা এই পর্যন্ত আমাদের কি হয়ে গেল? শেষ হয়ে গেল।